আজকে রান্না করলাম আমার প্রিয় মুড়ি ঘন্ট। আমি মুড়ি ঘন্ট খেতে ভীষণ ভালোবাসি। রুই মাছ কিংবা কাতল মাছ, এই দুইটা মাছ যেহেতু আমার একটু বেশি খাওয়া হয়ে থাকে, তাই এই মাছের মাথাগুলো দিয়ে আমি সবসময় মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করি। সুন্দর করে মাছকে আমি পেঁয়াজ এবং সকল প্রকার মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এবং মুগ ডালটাকে ভেজে আমি হালকা একটু সেদ্ধ দিয়ে নিয়েছিলাম যাতে এটা তাড়াতাড়ি ফুটে আসে। এবং এই ডালের সঙ্গে মাছের মাথাটা এবং মাছের সাথে আরও কিছু অংশ ছিল, সেগুলোকে চমৎকার করে ভুনা করে নিচ্ছি। কারণ মশলাটা যত ভালো কষানো হবে, ডাল মাছ সব একসাথে, তত এটার স্বাদটা আরও দ্বিগুণ হবে। তো চমৎকার করে ওগুলো কষিয়ে নেওয়ার পর মোটামুটি যখন হয়ে আসছে, তখন আমি এটাতে পানি দিয়ে দিয়েছি। আমি সব সময় যেটা করি, আমার যে কোনো তরকারি হোক মাংস হোক, আমি সবসময় ঝোলটাকে ফুটন্ত পানি দিই। গরম পানিটা যদি দেওয়া হয় তাহলে খাবারের স্বাদটা একটু ভালো থাকে। আর ফালি করে রাখা কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। এটা রান্না প্রায় হয়ে গেছে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুটা সময়ের জন্য। খুব ভালো করে বলকে নিচ্ছি যাতে ঝোলটাকে পানি পানি না লাগে। ডালের পানিটা আসলে এক একটা ডালে এক এক রকম, তবে মুগ ডালের পানিটা বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না। তো আমি একটু মাখো মাখোই করব, ঝোলটা একটু কমিয়ে নিব এবং কিছুটা ধনে পাতা কুচিয়ে আমি দিয়ে দিব নামানোর আগে। আমার রান্না প্রায় হয়ে গেছে 70%, আমি নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে নিলাম। এখন দেখেন কত চমৎকার হয়েছে। আমি আসলে এতটুকু ঝোল খেতে পছন্দ করি, আপনাদের খুশি মতো সবাই রাখতে পারেন। আর মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, বাঙালি তো, তাই ডালের প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে। সবাই ভালো থাকুন, সাথে রান্নান ব্লগ চ্যানেল।